বছরের শেষ এক্সপায়ারিতে নিফটি কিন্তু 26,000কে ধরে রাখতে পারলো না। আপনার কি মনে হচ্ছে বছরের শেষ দিন এবং নতুন বছরের যে প্রথম এক্সপায়ারি সাপ্তাহিক নতুন সিরিজ খুলছে, তো সেটাতে কি নিফটি একটি জায়গাতেই অর্থাৎ 26,000-এর উপর উঠতে পারবে? আমরা দেখব, সমস্ত কিছু আলোচনা ডিটেলে শুনবো। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি এই ডিসক্লেমারটা পড়ে নেবার পর। আপনারা জানেন আমি সব রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি নিজের মতো অ্যানালিসিস করছি, নিজের মতামত দিচ্ছি। এখানে হয়তো আমি আমার ইন্ডিকেটরকে ব্যবহার করব, কিন্তু আপনারা সেগুলোকে দেখে ব্যবহার করবেন না, নিজেদের মতো করে অ্যানালিসিস করবেন, ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন। আর যদি চার্ট দেখতে যান তাহলে একটুখানি ডিফারেন্স পাবেন। এখানে ডেটাটা একটু দেখে রাখুন, 25,938, 25,938, কিন্তু চার্টে যখন যাবেন তখন দেখবেন যে 970-এর কাছাকাছি রয়েছে 25,000। হয়তো চার্টটা এখনও পর্যন্ত আপডেট করেনি, এখন প্রায় 5:30 বাজছে সন্ধে, তো 5:30 পর্যন্ত তারা কিন্তু আপডেট করেনি। এটা একটা পার্থক্য থেকে গেছে। এই যে লাস্ট মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা হিউজ প্রফিট বুকিং এসছে বা বিক্রি হয়েছে, যার জন্য মার্কেট কিন্তু বেশ কিছুটা নেমে গেছে। এই ডেটাটা এখনও পর্যন্ত কিন্তু রেকর্ডেড হয়নি, বা রেকর্ডেড বলবো না, বলবো যে এখনও পর্যন্ত আপডেটেড হয়নি আমাদের চার্টগুলোতে। তো যাই হোক, আজকে এক্সপায়ারি কেমন ঘটলো সেটা তো আমরা যাবই। এক্সপায়ারিতে আজকে ইচ্ছা করলে পরে ইনকাম করা সম্ভব হয়েছিল, বারবার উপর এবং নিচ ভোলাটাইল মার্কেট, এবং শেষকালে কিছুটা সময় থাকার পরে একটা আপ মুভমেন্ট এসেছিল। তো আমরা সমস্ত কিছুকেই দেখবো এবং বিচার বিবেচনা করব। আপনারা যারা নিচে যদি চলে আসেন তাহলে দেখবেন যে মার্কেট কিন্তু 942-এ আগের দিন বন্ধ হয়েছিল, এবং 942-এ বন্ধ হয়েছিল। আমাদের প্রশ্ন ছিল যে শেষ সপ্তাহে, অর্থাৎ শেষ সপ্তাহে শেষ এক্সপায়ারিতে কি 26,000-এর উপরে উঠতে পারবে আদৌ? আমরা দেখেছিলাম যে বড় টাইম ফ্রেমে কিন্তু বিয়ারিশ মনোভাব ছিল, এবং ছোট টাইম ফ্রেমে 5 মিনিট এবং 15 মিনিটে যেন একটা হালকা ডব্লিউ প্যাটার্নের মতো প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছিল। কিন্তু যে জায়গাটা ভাঙলে পরে তার উপরে যেত, সেই জায়গাটা কি আদৌ ভেঙেছিল মার্কেট? আমরা প্রত্যেকটা জিনিসকে অ্যানালিসিস করব এবং দেখব যে ট্রেড করা কিভাবে উচিত ছিল। তো দেখুন, 25,940-এ ওপেন হবার পর, অর্থাৎ প্রায় কাছাকাছি একই জায়গাতে ওপেন হবার পর মার্কেট কিন্তু নিচে এসেছিল 878, অর্থাৎ 900-কে কিন্তু ভেঙে দিয়েছিল, 900-কে ভেঙে দিয়েছিল, এবং আপনার 976 উপরের দিকে গেছে। তো একটা রেঞ্জের মধ্যে আবদ্ধ ছিল, 100 পয়েন্টের মধ্যেই মোটামুটিভাবে উপরে নিচে খেলেছে, গিয়েছে এবং ট্রেড করার সুযোগ দিয়েছে। এখনও আমাদের মান্থলি ক্যান্ডেল মোটামুটিভাবে শেষ হয়ে এসেছে বলতেই পারে, আর একটা দিন রয়েছে। তো আপনারা যদি দেখেন এখানে বেশ খানিকটা এই জায়গাটাতে সাপোর্ট নিচ্ছে ঠিকই, কিন্তু উপরের দিক থেকে সেলিং প্রেসার এসে সেটা খুব পরিষ্কারভাবে আমরা এতে দেখতে পাচ্ছি। এই মাসটা একটা ভালো মাস হতে চলেছে, আশা করছি। ভালো মাস ইন সেন্স যে এটা কিন্তু অনেক কিছু নির্ণয় করবে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা সেগুলোকে দেখতে পাবো এবং সেগুলো নিয়ে কোনো একটি বড় ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। উইকলি ক্যান্ডেলে আসুন। উইকলি ক্যান্ডেলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই যে টাওয়ার, এই টাওয়ার দুটো ধাক্কা দিচ্ছে, এবং ধাক্কা দেওয়ার পর দেখুন এই পর্যন্ত আসেনি, আজকে কিন্তু দেখুন এই পর্যন্ত এলো। এবং আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে এদের ক্ষমতা কতটা, ঠিক এর আগের ভিডিওতেই, এদের ক্ষমতা কতটা যে এই পর্যন্ত নিচে নামিয়েছে, এখান থেকে উঠিয়ে দেওয়ার পর নিচে নামিয়েছে, বা নিচে নামানোর পর উঠেছে, যে কোনো কারণে নিচে নামিয়েছে। সুতরাং এখানে যে ধাক্কাটা খাচ্ছে সে কিন্তু ক্ষমতা রাখেই পর্যন্ত নিচে আসার, আগের দিন পর্যন্ত কিন্তু সে নিচে টাচ করেনি। আজ কিন্তু মোটামুটিভাবে কিন্তু সে সাপোর্ট এরিয়ার কাছ অব্দি এসেছিল, এবং সেখান থেকে কিন্তু মার্কেট কিছুটা হলে পরে উপর দিকে এসেছে। এটা যেমনভাবে রেজিস্ট্যান্স, এটা তেমনভাবে সাপোর্টও। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বাইং হয়েছে, এবং এই রেঞ্জটা এখানে খুব শক্তিশালী লোকেরা বসে আছেন, তারা কিন্তু খুব নিচের দিকে এসেছেন, এবং সাপোর্ট এরিয়ার কাছাকাছি কিন্তু মার্কেট এই মুহূর্তে উইকলি ক্যান্ডেলের দ্বিতীয় দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট এরিয়ার কাছ থেকে কিন্তু মার্কেট একটুখানি উপরের দিকে গেছে। এখন দেখার যে এর উপরে সে কতটা যেতে পারে বা কোথায় কি করতে পারে, সেগুলোকে আমরা ছোট টাইম ফ্রেমে বোঝার চেষ্টা করব। চলে আসুন প্রথমে ডেলি ক্যান্ডেলে, এবং ডেলি ক্যান্ডেলে যদি একটুখানি মন দিয়ে দেখেন, যারা অ্যানালিসিসকে বারে দেখেছেন, আমরা বলছিলাম যে 26,000 একটা গুরুত্বপূর্ণ লেভেল, আপনাদেরকে বলেছি সেটাকে ভেঙে নিচে নেমে এসেছে। তারপর আমি আপনাদেরকে কি বলছিলাম যে এই ছবিগুলোকে সমস্ত কিছুকে বন্ধ করে
দেখি আপনাদের কে কে শুনেছে ভিডিওটি। তো আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে বড় বড় কারা কারা কোন জায়গাতে প্লেয়ারগুলো রয়েছে যেখান থেকে মার্কেটকে নিচে নামিয়েছে। তেমনিভাবে এই জায়গাটা থেকে আমরা দেখিয়েছিলাম, ঠিক মনে করে দেখুন এখান থেকে একটা হিউজ বাইং উপরের দিকে উঠেছে। আবার ঠিক ডান দিকে আসুন, সেখানেও দেখবেন যেখান থেকে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে সাপোর্ট নিয়েছে। সুতরাং ডান দিকে যদি একটু করে বাড়াতে থাকেন তাহলে দেখবেন যে এই জায়গাটাতে দুটো জায়গাকে আমি বলেছিলাম আমাদের সাপোর্ট এরিয়া আছে, পুরোনো ভিডিওতে দেখুন। ঠিক তার মধ্যে এই একটি জায়গা যেখান থেকে কিন্তু কী করে নিয়েছে, সাপোর্ট নিয়েছে এক্স্যাক্টলি এই যে বেস, সেই বেস থেকেই দেখুন এখানে কি হয়েছে না, মার্কেট এক পর্যন্ত আসছিল, এখানে কিন্তু একটু থমকে দাঁড়িয়েছে। থমকে দাঁড়ানোর মানে এটা নয় যেখান থেকে এইভাবে উঠে যাবে, বা থমকে দাঁড়ানোর মানেও এটা নয় যে এটা নিচে দিকে যাবে। এখানে একটি লেভেল আছে, সেই লেভেলকে সে সম্মান দিয়েছে। এখন সম্মান দেওয়ার পর কারা জিতবে কারা হারবে সেটা আমরা দেখতে পাবো। লেভেলের নিচে নামলে আমরা বিয়ারিশ, লেভেলের উপরে থেকে যদি উপর দিকে উঠতে থাকে আমরা বুলিশ। কিন্তু মেন কথা হচ্ছে এখান থেকে যে হিউজ বাইং এসেছিল সেই জোনটাতে কিন্তু এসে সাপোর্ট নিয়েছে, এবং নিচের দিক থেকে যে বাইং হয়নি তা নয়, নিচের দিক থেকে কিন্তু বাইং হয়েছে। তো ঠিক আছে, এটা তো আমরা দেখতে পেলাম। এবারে আমরা এখানে একটা ইন্ডিকেটরকে ব্যবহার করেছিলাম মনে হয়। তো সেই ইন্ডিকেটরটা যদি দেখা হয় যে প্রথমে একটা সিগন্যাল ইন্ডিকেটর, সেই সিগন্যাল আমি আজকে ছবিটা এখানে ব্যবহার করিনি। অনেকে ইন্ডিকেটরের নামগুলোকে জানতে চাইছেন এবং আমি ভিডিও চেক করে দেখলাম যেখানে আমার ছবি থাকার জন্য হয়তো ইন্ডিকেটরের নামগুলো তারা দেখতে পাচ্ছেন না। প্রত্যেককে ইন্ডিকেটরের নাম বলাটাও খুব খারাপ লাগছে, কারণ হয়তো লোকেদের অন্যরকম ধারণা হতে পারে। তো যাই হোক, এখান থেকে দেখুন শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর সে টার্গেট 1 দিয়েছিল, আজকে দেখুন টার্গেট 2কে দেওয়ার পর সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই যে ক্লাউড ছিল সেই ক্লাউডে ধাক্কা খেয়েছে, কারণ ক্লাউড রেজিস্ট্যান্স আছে। মেন কথা এখান থেকে দুটো জিনিসকে দেখার, এই অঞ্চলে যে সাপোর্ট রয়েছে সেই সাপোর্ট কিন্তু নিয়েছে মার্কেট, টার্গেট 1 এবং 2 ফুলফিল করেছে এবং সাপোর্ট নিয়েছে। এর নিচে যদি ভেঙে যায় তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা করব। এখানে আমাদের প্রাইস অ্যাকশনের সাপেক্ষেও সাপোর্ট আছে, আবার সিগন্যাল ইন্ডিকেটরের সাপেক্ষেও কিন্তু সাপোর্ট আছে। আমরা যদি আরও একটা ইন্ডিকেটরকে ব্যবহার করি এখানে, যেটা আনরাইভেল ইন্ডিকেটর, সেটাকেও যদি ব্যবহার করি তাহলেই দেখব যে সেখানে যে শর্ট সিদ্ধান্ত নেবার পর সে নিচে এসেছিল, টার্গেট 2 টাচ করেছে। আজকে কিন্তু সে কী করেছে, নিচের দিকে এসেছিল, কিন্তু এই জোনটাতে দেখুন এখনও পর্যন্ত এই জোনের নিচে কিন্তু ক্লোজ করেনি, অর্থাৎ এখানে কিন্তু সে কী করছে, সাপোর্ট নেবার চেষ্টা করছে। আর আমরা আমাদের যদি লেভেলগুলোকে সাহায্যে দেখি, তাহলে লেভেলগুলোর সাহায্যে যদি দেখি তাহলে দেখব যে আমাদের প্রাইস অ্যাকশনের সাপেক্ষে এখনও পর্যন্ত এই লেভেলটি সাপোর্টের আগে, এই লেভেলটাতে সাপোর্ট আছেই, তার আগের লেভেলে সে সাপোর্ট নিয়েছে। এখন দেখবার হচ্ছে এই লেভেলটাকে ভেঙে সে নিচে নামে কিনা। যদি মার্কেট এই জায়গাটাতে খোলে তাহলে অবশ্যই রেজিস্ট্যান্স পাবেন আপনারা ইজিলি। আর যদি মার্কেট একটা স্টপ নিয়ে এইরকম জায়গাতেই কালকে ওপেন হয় এবং ধীরে ধীরে উপরের দিকে যায় তাহলে আলাদা কথা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই পর্যন্ত যাবে। এমন হতে পারে এই যে 26,000 লেভেল, সেই 26,000 লেভেলটাকে ব্রেকডাউন করার পর টেস্ট করবে এবং তারপর মার্কেট নামতে পারে। হতে পারে এখানে যে ডিসিশনটা হয়নি 1 ঘন্টা টাইম ফ্রেমে, ডেলি টাইম ফ্রেমে, তার উপরের দিকে গেলে উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারি, নিচের দিকে গেলে নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারি, যেটি আমি কালকে 1 ঘন্টার টাইম ফ্রেমে আমাদেরকে দেখিয়েছিলাম। আজকেও 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা সেটাকে বিচার বিবেচনা করব। চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। এখানে ভালো করে দেখুন এই যে ডেলি ক্যান্ডেল, এই ডেলি ক্যান্ডেলে আপনারা এনটাকে কি দেখছেন, এনটাকে ভালো করে তাকিয়ে দেখুন, এনটাকে দেখুন 938 দেখছেন। কিন্তু যখনই 1 ঘন্টা টাইম ফ্রেমে যাবেন তখনই দেখুন এখানে কিন্তু এখনও পর্যন্ত কত হয়ে আছে, 970 হয়ে আছে। তো এই যে উপরের দিকে নিচের দিকে আছে, ঠিক আছে, যাই হোক ছেড়ে দেন। এবারে চলে আসুন আমাদের অ্যানালিসিসে। আমরা আগের দিন কীরকম অ্যানালিসিস করছিলাম 1 ঘন্টা টাইম ফ্রেমে, একটা লম্বা আড়ালি দেখেছেন, ইন্ডিকেটার দিয়ে দেখিয়েছি, সব বাদ দেন। এখন আমরা যেটা দেখিয়েছিলাম সেটা কি দেখিয়েছিলাম, যে এইটা একটা ডিসিশন নেয়নি। আমরা কি সিদ্ধান্ত নেবো, যদি এর উপরে যায় এটা ঠিকই আছে, রেজিস্ট্যান্স আছে, যদি এর উপরে যায় তাহলে উপরের দিকে ভাবনা চিন্তা করব, এর নিচের দিকে যদি যায় তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা করব। তো নিচের দিকে যখন এটাকে ক্লোজ করলো তারপরে কিন্তু দেখুন একটু র্যালি কিন্তু পাওয়া গেল এবং এটা কিন্তু উপরের দিকে একটাও ক্লোজ হয়নি। অর্থাৎ 1 ঘন্টা টাইম ফ্রেমে যে হালকা ডব্লিউ প্যাটার্নের মতো জায়গা দেখা যাচ্ছিল সেটা কিন্তু যেটা ভাঙলে পরে উপর দিকে যেত সেই অঞ্চলটা কিন্তু ভাঙতে পারি আমরা নি। কিন্তু এখানে একটা ভি শেপ রিকভারি কিন্তু ঘটেছে, ভালো করে তাকিয়ে দেখুন একটা ভি শেপ রিকভারি ঘটেছে। এবং এখানে আরও বেশ কিছু কথা জিনিস বলার থাকা দরকার। এই যে প্রথম ক্যান্ডেলটাকে দেখছেন, যেটা 9টা 15 মিনিটের ক্যান্ডেল, অর্থাৎ 9টা 15 থেকে 10টা 15 পর্যন্ত 1 ঘন্টার ক্যান্ডেল তৈরি হয়েছে, সে কিন্তু মার্কেটকে অনেকখানি নিচে নামিয়েছিল।
নিচে নামানোর পরে 1 ঘন্টাতে কিন্তু মার্কেট রিকভারিও হয়ে যায়, তারপরে খানিকটা এত দূর যায়ও, কিন্তু সেখান থেকে কিন্তু আবার দেখুন ধাক্কা দিয়ে মার্কেটকে নিচে নামায়। যারাই মার্কেটকে নিচে থেকে প্রথমবার তুলেছিলেন তারাই কিন্তু মার্কেটকে এখান থেকে আবার তুলে নিয়ে উপরের দিকে নিয়ে যেতে সক্ষম হয়। এবারে এই ছবিটাকে আমি একটু বড় করছি এবং একটা জিনিসকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আগের দিন আমি বলেছিলাম যে এই অঞ্চলের উপরে যদি ক্লোজিং হয়, এখনো পর্যন্ত কি আপনারা ক্লোজিং দেখতে পেয়েছেন? না। এই জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এখানে কিন্তু একবার ধাক্কা খেয়েছে এবং এখানে গিয়েও কিন্তু 970 দেখাচ্ছে, কিন্তু 938 আসলে এখান থেকে এত দূর কিন্তু পড়ে গেছে, অর্থাৎ যাই হোক এখানে ধাক্কা খেয়েছে, অর্থাৎ এটাকে জয় করতে দেয়নি। তাহলে এটিও একটি রেজিস্ট্যান্স, সেই পাল্লায়, রেজিস্ট্যান্সের পাল্লায় পড়ে মার্কেট কিন্তু নিচে নামিয়েছে। বরঞ্চ এইখান থেকে যে সাপোর্টটা ছিল সেই সাপোর্টটা কিন্তু দিয়েছে অনেক পরে দিয়েছে। যেখান থেকে মার্কেটকে তুলেছিল সেখান থেকে দ্বিতীয়বারও মার্কেটকে তুলতে সক্ষম হয়েছিল এবং উপরের দিকে নিয়ে গিয়েছিল। তো মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রিজিয়ন সেখানের মধ্যেই আছে, 38 থাকলে পরে এরকম জায়গাতেই কোথাও থাকবে। এখনও পর্যন্ত কিন্তু এই রিজিয়নের স্পষ্টভাবে কোনো একটা দিকে ক্লোজিং দিতে পারেনি। চলন্ত মার্কেটে, লাইভ মার্কেটে সে কিন্তু ক্লোজিং দিয়েছিল, আমরা যদি প্রফিট বুক করতে পারি করে নিয়েছি, না করে থাকলে এখনও পর্যন্ত ডিরেকশন কিন্তু ক্লিয়ার হয়নি, কিন্তু উপরের দিকের কাছাকাছি বা মাঝ বরাবর সে কিন্তু 38-40 এইরকম জায়গাতে সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবারে আমরা চলে আসি, সেটা হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেলে। 15 মিনিটের ক্যান্ডেলে যদি জিনিসটা দেখেন, যে দেখে আমরা ডব্লিউ প্যাটার্নের কথা হালকা হলেও বোঝানোর চেষ্টা করছিলাম যে এখানে একটা হাতখানা তৈরি হয়ে আছে। তাকিয়ে দেখুন, এইটাকে কেন্দ্র করে আমরা বলেছিলাম একটা চুম্বকের মতো নিচে নেমে গেল। তার জন্য আমি লেভেলগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, যদি আপনাদের মনে থাকে যে এটি চুম্বকের মতো হলো কেন এবং এখান থেকেই বা এটাকে চুম্বকের মতো উপরে উঠে গেল কেন, 5 মিনিট টাইম ফ্রেমে আমি দেখিয়েছিলাম। তো যাই হোক, এই যে এরিয়া, সেই এরিয়াটাকে মন দিয়ে দেখুন, এটাকে ভাঙলে পরে তবে তো আমাদের ডব্লিউ প্যাটার্ন তৈরি হতো, কিন্তু মার্কেট খুললো কোথায়? এখানে কোনখানে খুলেছে না, যে ডাউন ট্রেন্ড চ্যানেলটি ছিল তার উপরের লাইনটাতে খুলেছে এবং সেখান থেকে লাইন খেলে ধাক্কা কি কত দূর এসছে গো? এত দূর এসছে। এবং ভালো করে দেখুন তো, আমাদের যে লেভেলটা আঁকা ছিল সেই লেভেলেই কিন্তু সে সাপোর্ট নিয়েছে, একদম চুম্বকের মতো দুটি একসঙ্গে মিশেছে, ডাউন ট্রেন্ড চ্যানেলের নিচের দিক এবং আমাদের লেভেল। তো সেই দুটো মিলিয়ে এখানে একটা বড় সাপোর্ট তৈরি করেছে, একদম শটান ওপরে উঠে গেছে। আবার দেখুন ওখানেই ধাক্কা খেয়েছে, ওখানে ধাক্কা খাবার পর যখন ভাঙলো তখন কিন্তু তার নেক্সট টার্গেট কিন্তু সেইটা এইখান পর্যন্ত পৌঁছালো। একে কিন্তু ভেঙে যাওয়ার শক্তি এই মার্কেটের হলো না, সেখান থেকে সে পড়ে গেল, ধীরে ধীরে পড়লো, আবার এই পর্যন্ত এলো। দেখুন যেখান থেকে মার্কেটকে তুলেছিল সেখান থেকেই কিন্তু দামে তোলার পর রিটেস্ট করার পরে সে মার্কেটকে উপরে নিয়ে গেছে। এবং আপনারা ভালো করে যদি লক্ষ্য করেন, এই ক্যান্ডেল এটাকে ভালো করে লক্ষ্য করুন। এই যে 1 2 3 4 5 6, এই 6 জনকে যদি মাথাগুলোকে এমনি করে কেটে দেন, তাহলে কি দেখতে পাবেন? এখানে দেখতে পাবেন যে বারে কি করেছে? বাধা দিয়েছে, উপর দিকে যেতে দিতে চাইছে না। কেন বলুন তো যেতে দিতে চাইছে না? গুটি পায়ে আমরা বাঁ দিকে আসুন, তাকিয়ে দেখুন, যেখান থেকে মার্কেটকে খোলামাত্র শর্ট করা হয়েছিল, তারা কিন্তু এইটাকেও আমাদেরকে একবার করতে সমর্থ হলেও পরেও যে সেলার এখান থেকে ছিলেন তিনি পরের দিন তাদের প্রভাবেই মার্কেট পড়লো। যদি আমি মার্কেটকে তুলে নিয়ে যেতে পারলাম, একে অস্বীকার করে নিয়েও গেলাম, এ কিন্তু তার জায়গাকে ছাড়লো না, মার্কেটকে আবার নিচে নামিয়ে দিল। আবার যদি ধীরে ধীরে আমি তুলে নিয়ে গেলাম, তাহলে এখানটা কিন্তু বারে আমি বাধা পাচ্ছিলাম। কাদের প্রভাবে? এই যে দাদারা বসে রয়েছেন তাদের প্রভাবেই মার্কেটকে কিন্তু ছাড়তে দিচ্ছে না। আমাদের চার্টে দেখাচ্ছে সেটাকে ব্রেক করে উপরে নিয়ে গেলাম, কিন্তু লাস্ট মোমেন্টে চার্টে দেখলেন যে সেখান থেকে টানা নিচে নামিয়ে 38 নিচে নামিয়ে এসেছে। অর্থাৎ মোটামুটিভাবে এই রিজিয়নে কিন্তু মার্কেটটা দাঁড়িয়ে রয়েছে, সেটি নিশ্চিতভাবে এর নিচে 960 950 955 ঠিক নিচে। তাহলে এর উপরে তুলতে সক্ষম হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু মার্কেটকে নিচে নামিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? সারা দিনে এই যে রিজিয়নটা আছে, এই জোনটা কিন্তু একটা রেজিস্ট্যান্স রূপে রয়েছে। এটা কি কালকে থাকবে? না, কালকে থাকবে, এটাও কালকে থাকবে। সুতরাং আপনারা আইডেন্টিফাই করতে পারলেন যে এই জোনটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন।
নিজেরা চার্টে আঁকুন। এই জোনটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন। এখন মার্কেটকে কোথায় খুলছে এবং কিভাবে রিঅ্যাক্ট করছে দেখুন। সে কিন্তু চেষ্টা করেছে, একবার চেষ্টা করেছে, তারা কিন্তু মাল্টিপল টাইম চেষ্টা করেছে এবং চেষ্টা করে এটাকে ভাঙতে প্রায় সমর্থও হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আবার ফেলে দিয়েছে। মেন কথা, এটাকে কিন্তু বারবার ধাক্কা দিয়েছে। আর তুলনামূলকভাবে কি দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা 25,880-টাশিতে কি দেখতে পাচ্ছেন না, একটা আপনারা এখানে একটা সাপোর্টকে দেখতে পাবেন। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আমি আজকে ডেলি টাইম ফ্রেমে, যারা ফুল দেখছেন না তারা একটা ভালো জিনিস শুনতে পাবেন না, আমি আবার ডেলি টাইম ফ্রেমে ফিরবো এবং ডেলি টাইম ফ্রেমে একটি ঘটনা ঘটেছে সেটি আপনাদেরকে আমি দেখাবো। আমি প্রথমে বলিনি এই জন্যই, কারণ যারা সিরিয়াস তারাই কিছুটা জিনিস শিখবে, তাদের জন্য আমি বলিনি। এবারে তাকিয়ে দেখুন, যদি আপনি 5 মিনিট টাইম ফ্রেমে দেখেন, তো 5 মিনিট টাইম ফ্রেমে ভালো করে দেখুন, এই জায়গাটা একদম ক্লিয়ার সিদ্ধান্ত পাচ্ছেন। এর উপরে যখন মার্কেট উঠলো তখন দেখুন ধীরে ধীরে গেল, রিটেস্ট করলো এবং মার্কেট তারপর উপরে নিয়ে গেল। আচ্ছা, ঠিক এক্স্যাক্টলি এখান থেকেই মার্কেট উপরে উঠলো কেন? আমরা এইভাবে একটা ট্রেন লাইন আঁকতে পারতেন, ট্রেন লাইন এঁকে এটাকে প্লে করতে পারতেন। আচ্ছা, এই লেভেলটিকে যখন ব্রেক করলো তখন এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত নিতে পারতেন। অনেক রকম অপশন ছিল। এবং তারপর দেখুন আবার এইভাবে একটা ট্রেন লাইন আঁকার পর আপনারা এখানে একটা ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি হচ্ছে, সেটা ভেঙে গিয়ে রিটেস্ট করলে এবং তারপর মার্কেট গেল, আপনারা প্লে করতে পারতেন। তো 5 মিনিট হলো। এবারে আপনাদেরকে আমি একটা আশ্চর্য জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এক্স্যাক্টলি এই এরিয়াটা যদি আপনার ফাঁকা একটা ক্যানভাস থাকে, তাহলে কি এমন ঘটনা ঘটেছে যে এখান থেকে এই যে জায়গাটা থেকে মার্কেট প্রথমবার এই যে পড়ছে এখান থেকে থেমে গেল এবং এখান থেকে রিভার্স করলো, আবার মার্কেট পড়ছে এখান থেকে থেমে গিয়ে আবার রিভার্স করলো। কারণটা কি? তার জন্য আমরা একটি ইন্ডিকেটর লাগাচ্ছি যার নাম্বার হচ্ছে মার্কেট লেভেলস, সুররঞ্জন মার্কেট লেভেলস। তো সেটা হচ্ছে লাইভ মার্কেটে আমাদের যারা একদম নিখুঁত করতে চান বিভিন্ন রকম ধরনের ট্রেড, তাদের জন্য এটিকে আমরা দেখতে পাচ্ছেন। তো এটাই দেখুন, আমি দেখাচ্ছি এই জন্যে যে এখানে এখানে একটা লেভেল রয়েছে, সেটি আমি বোঝানোর জন্য আপনাদেরকে করছি। তো মার্কেট যখন খুললো, আপনারা জানেন যে গ্রিন জায়গাগুলো হচ্ছে রিভার্সেবল জোন, প্রবাবল রিভার্সেবল জোন। তাহলে দেখুন এখান থেকে যখন মার্কেট পড়লো, প্রথম ক্যান্ডেলে কিন্তু 5 মিনিটের ক্যান্ডেলের নিচে ক্লোজ করলো। তাহলে আমরা পরের ক্যান্ডেল এই জায়গাটার জন্য অপেক্ষা করব। এই জায়গাটা দেখুন গ্রিন জোন, সেকেন্ড প্রবাবল রিভার্সাল জোন, সেখান থেকে মার্কেট উপরে উঠলো। যত দূরই উঠুক, একদম গিয়েছে, টার্গেট ধাক্কা পেয়েছে, লেভেলেই ধাক্কা পাবে, যেখানেই পাবে সব লেভেলে ধাক্কা পাবে। এরপর দেখুন মার্কেট নিচের দিকে নামছে। এই জায়গাটাতে কেন সে বারে বারে উঠছে জানেন? কারণ এখানে সেই লেভেলটি আছে, ইনস্টিটিউশনাল লেভেল ইন্টারডের জন্য রয়েছে এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ করছে। দেখুন আবার যখন নিচের দিকে নামছিল, যেহেতু একটা বুলিশ ব্যাপার ঘটেছে, এখান থেকে দেখুন সাপোর্ট নেবার চেষ্টা করেছে, দেখতে পাচ্ছেন ডট টু ডট এই অঞ্চলে সাপোর্ট নেবার চেষ্টা করেছে। তো এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত এবং আমাদের আলোচনা। এবারে আমরা চলুন একবার ডেলি টাইম ফ্রেমে ফেরত যাই। ডেলি টাইম ফ্রেমে ফেরত যাই, যারা এখনও পর্যন্ত মার্কেটে আছেন তাদের জন্য আমি একটা জিনিসকে বলি, ভালো করে মন দিয়ে তাকিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। এই যে ক্যান্ডেল, এই যে জায়গাটাকে আমি ছোট করলাম, তো এটাকে দেখে আপনি কি কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন না। আমি যে পয়েন্টগুলোকে বলছি, আপনারা সেই পয়েন্টগুলোকে কানেক্ট করার চেষ্টা করুন। আপনি যদি এই অংশটাকে কানেক্ট করেন, তাহলে এইভাবে একটা স্ট্রেট লাইন পাবেন। আপনি যদি এই অংশ থেকে এখানে কানেক্ট করেন, তাহলে এখানে একটা জিনিস পাবেন এবং এখান থেকে যদি আপনি কানেক্ট করেন, তাহলে এরকম ধরনের একটা কি পাবেন না, আপনি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন পাবেন। আপনি এইগুলোকে যোগ করলে পরে আপনি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন আপনি পেয়ে যাচ্ছেন। এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটার কি হতে পারে? এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট নিচের দিকে আসতে পারে এবং এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা যদি ভেঙে যায় তাহলে উপরের দিকে যেতে পারে। তো নিচের দিকে এবং উপরের দিকে এই দুটি এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছে মার্কেটে। এখন নিচের দিকের কত দূর এবং উপরের দিকে কত দূর, এটাকে যদি আমাকে বুঝতে হয় তাহলে কি করতে হবে না, এখান থেকে দেখুন কিভাবে আপনারা টার্গেট তৈরি করবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা থেকে আপনি এই পর্যন্ত, এই লেভেল পর্যন্ত একটা স্ট্রেট লাইন আঁকবেন। এইখান থেকে এই পর্যন্ত একটি স্ট্রেট লাইন আঁকবেন, এইটি হচ্ছে তার ডিস্টেন্স। এবারে এই নেক্সট লেভেল থেকে এতদূর পর্যন্ত, যে পর্যন্ত আসবে এটি সে পর্যন্ত করবেন এবং এখান থেকে আসবেন, এখান পর্যন্ত আসবেন। উপরের দিকে ডিরেকশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। উপরের দিকে ডিরেকশন হচ্ছে 27,000 প্রায় 225 বা 220 জায়গা পর্যন্ত এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের আপনার
টার্গেট আসছে আর নিচের দিকে ব্রেক করলে কত দূর আসছে সেটি এবার আপনাকে বলতে হবে। দেখি আপনারা সঠিকভাবে এটাকে নির্ধারণ করতে পারেন কিনা। আমি আরেকবার আপনাদেরকে বলে দিই, এইভাবে আপনারা একটা ট্রেন লাইনকে আঁকবেন, ট্রায়াঙ্গেল প্যাটার্নকে আঁকবেন এবং ট্রায়াঙ্গেল প্যাটার্নকে এঁকে এখান থেকে এই পর্যন্ত যে উচ্চতাটা হচ্ছে সেই উচ্চতাটাকে উপর দিকে নেবেন এবং সেই উচ্চতাটাকে এই নেক্সট ক্যান্ডেল থেকে এর পরের যে ক্যান্ডেলটা তৈরি হবে সেখান থেকে নেবেন, আর এর যে নিচের ক্যান্ডেলটা মোটামুটিভাবে সেইটাই হবে আপনার কি না ডিস্টেন্স, অর্থাৎ টার্গেট হতে পারি ট্রায়াঙ্গেলটা। আশা করি আপনারা বুঝতে পারলেন। 26,000-এ ওপেন ইন্টারেস্ট একটা হিউজ রেজিস্ট্যান্স তৈরি করেছিল এবং 26,000-কে দেখুন ব্রেক করতে পারল না আজকে মার্কেট। আমরা পরের দিনের জন্য অর্থাৎ এ মাসের এ বছরের পরের বছরের নতুন এক্সপায়ারিতে ডেটাটা দেখি। 26,000-কে লক্ষ্য করে দেখি, 26,000-এ প্রচণ্ড পরিমাণ রেজিস্ট্যান্স এখনও পর্যন্ত রয়েছে, কিন্তু 26,000-কে ধীরে ধীরে উপর দিকে তোলার জন্য একটা সাপোর্টও ধীরে ধীরে তৈরি করার চেষ্টা করছে এবং তার ঠিক নিচে যেখানে সাপোর্ট আছে দেখুন 25,950 মোটামুটিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু প্রায় সমান সমান জায়গাতে রয়েছে, যার জন্য মার্কেট ওখানে এসে বন্ধ হয়েছে। তো চলুক, আমাদের প্রথম দিনে আরও খানিকটা ভালো ক্লিয়ার আমরা ধারণা পাবো প্রথম দিন হবার পর। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব সেগুলোকে উত্তর দেওয়ার এবং আপনাদের কেমন লাগছে এবং যে প্রশ্নটি করলাম যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা তৈরি হচ্ছে সেই প্যাটার্নটা আপনারা নিচের দিকে টার্গেটটা কি হতে পারে একটুখানি কমেন্ট করে আমাকে জানান, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিওটাকে দেখছেন শুধু নয়, আপনারা তার সঙ্গে কাজও করছেন। নমস্কার, ধন্যবাদ।